আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এই সুন্দর ফ্রকটি আমি কিভাবে তৈরি করেছি এবং এই ফ্রকটি তৈরি করতে আমার কতটুকু কাপড় লেগেছে সেটি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। আমি কি কাপড় নিয়েছি এই ফ্রকটি তৈরি করার জন্য সেটিও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ফ্রকটিতে লেস দিয়ে বুকে ডিজাইন করে দিয়েছি এবং কিভাবে করেছি সেটি সম্পূর্ণই আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আমার সাথেই থাকবেন। আমি এখানে দুটি কালারের কাপড় নিয়েছি। এক কালারের নিয়েছি আমি চেরি জর্জেট 8 গ্রা পরিমাণ এবং আমি প্রিন্টেডটা নিয়েছি অ্যালেক্স জর্জেট 2.5 গজ পরিমাণ। এখানে আমি 45 ইঞ্চি ড্রেসটি তৈরি করব। আমি বডির এবং ঘেরের কাপড়টি আলাদাভাবে কেটে রেখেছি। আমি বডির জন্য 16.5 ইঞ্চি নিয়েছি। এখানে আমি বডির লং আমার 15 ইঞ্চি হবে এবং 1.5 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রেখেছি। যেহেতু জর্জেট কাপড় দিয়ে ড্রেসটি তৈরি করব সেজন্য আমি একটু বেশি নিয়েছি। এখন আমি পুটের জন্য 7 ইঞ্চি নিয়ে নেব এবং আরমলের জন্য আমি 7 ইঞ্চি নিয়ে নেব। এরকম আমি 7 ইঞ্চিতে দাগ কেটে তারপর রাউন্ড শেপ দিয়ে দেব। এখানে আমার বডির মাপ হবে 36 ইঞ্চি। আমি 36-এর 4 ভাগ করলে 9 ইঞ্চি হবে। এখানে আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে 10.5 ইঞ্চিতে দাগ কেটে নেব সেলাই সহ। যেহেতু আমি জর্জেট কাপড় নিয়েছি, আমি সামনের পাটে একটু ডিজাইন করব সেজন্য আমি একটু বেশি পরিমাণ কাপড় রেখেছি। এখন আমি পুটের সাইডে একটি চিহ্ন দিয়ে এরকম আরমালে যেরকম রাউন্ড শেপ দিয়ে দিয়েছি সেখানে আমি সুন্দরভাবে এরকম কেটে নেব এবং সাইডের আমি বাড়তি কাপড়টু এরকম কেটে নেব। তারপর আমি বক্রমের সাহায্যে গলাটি সুন্দরভাবে তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। এখানে আমি নিচের পাটটি কেটে রেখেছিলাম, শুধু আমি এখানে বুকে কুচি দিয়ে তারপর ড্রেসটি তৈরি করব, সেজন্য আমি অন্য কোনো ডিজাইন করলাম না। আমি সাদা কাপড় দিয়ে চিকন করে পাইপিং দিয়ে দেবো হাতা এবং নিচের ঘেরের পাটে। আমি এখন হাতার পাইপিংটি কিভাবে সেলাই করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পাইপিংয়ের জন্য 3 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে রেখেছি। যেহেতু জর্জেট কাপড়, আমি তো আপনাদের আগেই বললাম জর্জেট কাপড়, সেজন্য আমি একটু কাপড় বাড়তি নিয়েছি। আমি এখানে নর্মাল মেশিন দিয়ে কীভাবে ওভারলক করে সেটি আমি এখানে করে দেব। আমার যেহেতু ওভারলক মেশিন নেই, এরকম আস্তে আস্তে আমি প্রথম সেলাই দিয়ে তারপর এরকম উল্টিয়ে সুন্দরভাবে এরকম চিকন করে পাইপিংটি করে দেব। আপনারা চাইলে একদম সহজে এরকম সুন্দরভাবে করে নিতে পারেন। তারপর আমি এরকম সাইড দিয়ে সুন্দরভাবে একটি চাপ সেলাই দিয়ে দেব। একদম সহজে আপনারা করে নিতে পারেন। আমি জর্জেট কাপড় নর্মাল মেশিন দিয়ে টেনে তারপর ওভারলক করে দিই। আমার হাতার ডিজাইনটি করা শেষ। এখানে আমি বক্রমে গলা কেটে রেখেছিলাম। আমি গলার মাপের চেয়ে একটু বেশি, আমি 1 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি, কারণ আমি এখানে বডির পার্টি কাটিং করে তারপর পাইপিং লাগিয়ে দেব। সেজন্য আপনারা চাইলে এরকম একাত্রেও বডির মাপটি করে নিতে পারেন, না চাইলে আপনি 2 পার্ট কেটে তারপর করে নিতে পারেন। আপনি যদি কেটে করেন তাহলে আপনার গলাটা আগে কাটিং করে নিতে হবে। যেহেতু আমি গলাটা আগে কাটিং করে নেইনি, সেজন্য আমি বক্রমের সাথে লাগিয়ে তারপরে আমি এরকম সুন্দরভাবে কাটিং করে আপনাদের আমি দেখিয়ে দেব। আমি আগে গলাটা এরকম কাটিং করে আস্তে আস্তে সাইড থেকে এরকম কেটে তারপর উল্টিয়ে গলাটার উপর একটা চাপ সেলাই দিয়ে দেব। এরকম আস্তে আস্তে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা এরকম আস্তে আস্তে করবেন, তাহলে জর্জেট কাপড় হলেও পারবেন। এরকম আস্তে আস্তে সাইড থেকে আমি চাপ সেলাই দিয়ে তারপর আমি কিভাবে বডিটা ডিজাইন করি সেটিও দেখিয়ে দেব। একদম সহজে আপনারা চাইলেও করে নিতে পারবেন। আমার চাপ সেলাই দেওয়া শেষ। এখন আমি এরকম তেরছিভাবে গলাটা কাটিং করে নেব। আমি যেহেতু গলাটা একটু বড় কেটেছি, সেজন্য আমি এক সাইড থেকে আধা ইঞ্চি আমি গলার মাপটা বেশি এরকম কাটিং করে নেব। আমি নিচে এক সাইডে আমি 4.5 ইঞ্চি রেখে এরকম তেরছি করে কাটিং করে দিয়েছি। তারপর আমি কিভাবে পাইপিং লাগাই, আমি যেরকম হাতায় পাইপিং লাগিয়ে দিয়েছি সেরকম আমি গলাটাও লাগিয়ে দেব। এখানে আমি পাইপিং লাগিয়ে তারপর গলার মাপ অনুসারে গলাটা সেট করে নেব। আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে রেখেছি। আমার এরকম গলার পাইপিং এক সাইড সেলাই করা শেষ।
এবং নিচ থেকে আমি চিকনভাবে ভাঁজ করে এরকম গলার পাইপিংটি করে নেব। এরকম আস্তে আস্তে সেলাই করে নেব। আমার সম্পূর্ণ গলাটা এরকম সুন্দরভাবে পাইপিং করে তারপর আপনাদের দেখিয়ে দেব। আমি এখন এখানে রাউন্ড থেকে সোজাভাবে এরকম সম্পূর্ণ পাইপিংটি করে নেব। তারপর আমি 2 পার্ট অ্যাডজাস্ট করে সেলাই করে দেব। এখানে আমি 2 সাইডে 2টি ফিতা দিয়ে তারপর একটু ডিজাইন করে দেব। আমি ফিতার জন্য 2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে রেখে তারপর ফিতেগুলো তৈরি করে নিয়ে রেখেছিলাম। এরকম আপনারা চাইলেও সুন্দরভাবে করে নিতে পারেন। একাত্রে আপনি চাইলে এক সাইডের গলা কেটে তারপর একটু বাড়তি কাপড় দিয়েও কেটে নিতে পারেন। আমি অন্য সময় সেরকম একটা ভিডিও আপনাদের দিয়ে দেব। প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন। এরকম সুন্দরভাবে আস্তে আস্তে আমি সেলাই করে দেব। তারপর সাইডে আমি একটি সাদা সুন্দর লেস লাগিয়ে দেব। একদম সহজে আপনারা চাইলে করে নিতে পারবেন। আমি আপনাদের সহজভাবে শেখার জন্য আস্তে আস্তে করেছি। ভিডিওটি আমি টেনে টেনে করিনি, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। আমার বডির 2 পার্টি করা শেষ। আমি পিছনের পার্টে এরকম ছোট গলা দিয়ে তারপর করে রেখেছিলাম। আমি এখন 2 পার্ট পুটের সাথে এরকম সুন্দরভাবে লাগিয়ে তারপর হাতা লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি হাতাটা এরকম চিকন পাইপিং দিয়ে করে রেখেছিলাম, সেটি আমি এরকম সুন্দর করে লাগিয়ে তারপর বডির মাপ অনুসারে আমি সেলাই দিয়ে দেব। আমি নিচের সাইডে এরকম 2টি ফিতে দিয়ে দেবো। আমি একটি লাগিয়েছি, অন্যটি আমি ওপাশে লাগিয়ে আপনাদের দেখিয়ে দেবো। এরকম আমি সুন্দরভাবে মাপ অনুসারে করে নিয়েছি এবং গলা এরকম সুন্দর একটি লেস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এরকম সুন্দরভাবে করে নিতে পারবেন, একদম সহজে এবং সুন্দরভাবে করে নিতে পারবেন। আপনার গলাটা একটু দেখে তারপর লাগিয়ে নেবেন। যেহেতু আমি বলেই দিয়েছি এক সাইডে আমি আধা ইঞ্চি বেশি রেখেছি, কারণ আমি এক সাইডে একটু সেলাইয়ের জন্য রাখতে হবে। যেহেতু আমি আলাদাভাবে কাটিনি, সেজন্য আমি আগেই গলাটা বড় করে কেটে রেখেছিলাম, সেজন্য আমার কোনো সমস্যা হয়নি। আমি মেপে তারপর 2 সাইডের গলা একত্র করে সুন্দরভাবে এরকম লাগিয়ে দিয়েছি। এখন আমি নিচের সাইডে এরকম পাইপিং করে রেখেছিলাম ঘেরের পার্ট, এখন আমি এরকম সুন্দরভাবে কুচি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম সহজে আমি গোল কুচি করে ড্রেসটি তৈরি করেছি। আমার সম্পূর্ণ ড্রেসটি তৈরি করা শেষ। এরকম সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে নিতে পারেন। আপনিও একদম সহজে বাসায় বসে আপনার আর ড্রেস তৈরি করতে বাইরে যেতে হবে না। একদম সহজে যেভাবে আমি তৈরি করেছি, না টেনে ভিডিওগুলো দিয়েছি, আপনারা এরকম সুন্দরভাবে করে নিতে পারেন। ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।